আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি এই আবু সাইদ সাহেবের পেঁপে বাগানে। এটি হলো শাহি জাতের পেঁপে। ওনাকে আমরা পেঁপের কিছু আন্তঃপরিচর্যা বিষয়ে ওনাকে আমরা বলবো, যে আন্তঃপরিচর্যাগুলো আমাদের বেশিরভাগ কৃষক ভাইয়েরাই হচ্ছে যেগুলো ঠিকভাবে করে না বিধায় তাদের এত কষ্ট বা সব কিছু করার পরেও তাদের ফলনটা আশানুরূপ হয় না। তো প্রথমে হচ্ছে আগাছা। আমরা যদি আরও ক্লোজ আসি, এই যে পেঁপে গাছ বা পেঁপে বাগান যারা করেন তারা হচ্ছে পেঁপে গাছের গুঁড়া সহ এই সাইডে যে আগাছাগুলো থাকে সেই আগাছাগুলো অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে আমাদের পেঁপে গাছে যে সারগুলো দিই আমরা, সেই সার থেকে যে পুষ্টি উপাদানগুলো আমার গাছ নেওয়ার কথা, সেই পুষ্টি উপাদানগুলো এই আগাছাগুলো গ্রহণ করে ফেলে, পরে আমার গাছ সঠিকভাবে পুষ্টি উপাদান পায় না। হ্যাঁ, এবং পানি নিয়েও কিন্তু এই আগাছা গাছের সাথে প্রতিযোগিতা করে। তার পরবর্তীতে হচ্ছে আমাদের এই পেঁপে গাছের গোড়ার দিকে কিন্তু অনেক অবাঞ্ছিত কুশি বের হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই গাছের গোড়াটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের কুশির জন্য দেখতে পারতেছি না। এই কুশিগুলো কিন্তু আমাদের ফল আসবে না। এই কুশিগুলো একটা ধারালো অস্ত্র বা ধারালো ছুরি বা হাত দিয়েও এভাবে যদি আমরা ভেঙে পরিষ্কার করে দিই, তাহলে কিন্তু এই গাছ মাটি দেখে যে পুষ্টি উপাদানটা গ্রহণ করবে, সেই সম্পূর্ণ পুষ্টি উপাদানটাই গাছ তার ফলকে দিবে এবং তার যে প্রধান শাখা আছে সেই প্রধান শাখাকে সে দিতে পারবে। ফলে গাছের উপরের দিকে যে ফলন আছে সেই ফলনটা সঠিকভাবে পাবে এবং গাছের ফলও আকারে বড় হবে এবং অধিক পরিমাণে ফল হবে। এই যে আমরা এভাবে এবং এরকম যদি মরা পাতা বাইয়া দেখি, এইগুলোও ভেঙে ফেলতে হবে এবং জমি থেকে সরিয়ে অন্যত্র এক জায়গায় জমা করে পচিয়ে ফেলতে হবে। আরেকটা কাজ হচ্ছে, এই যখন ফল আসবে এই ফলে কিন্তু 2, 3, 4টা করে ফুল আসে। এই ফুলগুলা ফুটার পরে যখন ফল হবে, তখন 2টা 3টা ফল হয়ে যেতে পারে, তখন এই প্রত্যেক কুড়িতে একটা করে ফল রাখবে। যেই ফলটা আকারে বড় হবে সেই ফলটা রাখবে, আর বাকি ফলগুলা ভেঙে দিবে। ফলে এই যে ফল আছে সেই ফলটা আকারে বড় হবে এবং সবগুলা ফলেই একই রকম ফল হবে এবং গাছগুলা দীর্ঘদিন পর্যন্ত ফল দিতে পারবে। তাহলে এই পরিচর্যাগুলো যদি আমাদের কৃষক ভাইয়েরা করে, তাহলে কিন্তু তাদের পেঁপে বাগানগুলা দীর্ঘদিন পর্যন্ত সেগুলা বড় হবে এবং এটি অনেক দিন পর্যন্ত তারা এই পেঁপে বাগান থেকে ফল সংগ্রহ করতে পারবে এবং বেশি পরিমাণে আপনারা লাভবান হতে পারবেন। আশা করছি আমাদের এই আবু সাইদ ভাইয়ের যে পেঁপে বাগান আছে, এই পেঁপে বাগান থেকে আমাদের অন্য কৃষক ভাইয়েরাও এই আন্তঃপরিচর্যাগুলো হাতে কলমে যেটা দেখাই দিলাম সেটা আপনারা মেনে চলতে পারবেন এবং আপনারা লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে।